আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, গরিব মানুষের কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকতে পারবে না। অবিলম্বে এই যে 65টা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং আরোপ করেছেন, সেটা অবিলম্বে উঠায় নিতে হবে। কর সাধারণত প্রত্যক্ষ কর দেন হচ্ছে সক্ষম ব্যক্তি এবং সক্ষম প্রতিষ্ঠান। ভ্যাটের প্রবলেম হচ্ছে ভ্যাট দেয় গরিব মানুষ। এই যে আমি টং দোকানে চা খাওয়ার কথা বললাম, এই টং দোকানে চা খাওয়ার কারণে টং দোকানে যিনি চা খাচ্ছেন আর যিনি চা খাওয়াচ্ছেন দুইজনই ভ্যাটের আওতায় পড়ে যাচ্ছেন। মিষ্টির দোকানে আপনারা যারা বিকালে সিঙ্গারা পুরীর সাথে 2টা মিষ্টি খান, আপনাকে ওখানে ভ্যাট দিতে হচ্ছে। যারা পরিবার নিয়ে সপ্তাহে 1বার অথবা 2বার বেলি রোডে যাচ্ছেন, সুলতানস ডাইনে খাচ্ছেন, আপনাকে ভ্যাট দিতে হচ্ছে। এবং বাংলাদেশে যদি আপনি রাজস্ব আদায়ের যে অঙ্কটা দেখেন প্রতি বছর, যে আমার ধরেন টোটাল রাজস্ব আয় হচ্ছে 3,25,000 কোটি টাকার মতো, তার প্রায় 50% আসে হলো ভ্যাট থেকে। তাহলে রাষ্ট্র দেখেন টোটাল ধনী এবং ধনাঢ্য মানুষের কাছ থেকে দেশের বাজেটের 50% টাকা নেয়, বাকি 50% টাকা নিচ্ছে কিন্তু আমার আপনার মতো গরিব মানুষের কাছ থেকে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যারা টিসিবির ট্রাকের পিছনে ঘন্টার পর ঘন্টা সূর্যের আলোতে দাঁড়িয়ে বর্ষায় ভিজে ঘামে 1,500 টাকা 2,000 টাকার পণ্য কেনবার জন্য অপেক্ষা করেন, না পেলে রাস্তায় গড়াগড়ি করে কাঁদেন, তারা হচ্ছে ভ্যাট দিচ্ছে। এই গরিব মানুষগুলোর টাকা দিয়ে রাষ্ট্র চলছে এবং এই গরিব মানুষকে কেন্দ্র করেই আবার দেখবেন রাষ্ট্র লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করছে সারা দুনিয়া থেকে, ব্যাংক থেকে, এবং এই টাকাগুলোই লুট হচ্ছে। এই জন্য সারা পৃথিবীতে দেখবেন ভ্যাটের সাথে ইনইকুয়ালিটি, বৈষম্য যে তৈরি হয় রাষ্ট্রে জনগণের সাথে, ধনী গরিবের যে পার্থক্য তৈরি হয়, পৃথিবীর সবচেয়ে বৈষম্যমূলক সমাজের মধ্যে যদি আপনি 5, 7, 10টা ধরেন, তার ভিতরে বাংলাদেশ একটা। তাহলে আমি এত গরিব দেশ, আমার অর্থনীতি নাকি এত ভালো